আমি আর কি বলবো, বাবু সচ্চিদানন্দ যে কি পদার্থ তা কেউ বলতে পারে না। তাই তিনি প্রথম হলেন অর্ধনারীশ্বর। কেন না দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই আমি, তারপর তা থেকে আরও এক থাক নেবে আলাদা আলাদা পুরুষ ও আলাদা আলাদা প্রকৃতি হলেন। সচ্চিদানন্দে যতদিন মন না লীন হয় ততদিন তাকে ডাকা ও সংসারের কাজ করা দুই থাকে। তারপর তাতে মন লীন হলে আর কোনো কাজ করবার প্রয়োজন থাকে না। এই সকল কথা বলিতে বলিতে ভাবা বেশে একেবারে নির্বাক নিস্পন্দ হইয়া গেলেন। ভাবাবসানে আবার শশধরকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো পণ্ডিত, তোমাকে দেখলুম, তুমি বেশ লোক। গিন্নি যেমন রেঁধে বেড়ে সকলকে খাইয়ে দাইয়ে গামছাখানা কাঁধে ফেলে পুকুর ঘাটে গা ধুতে কাপড় কাচতে যায় আর হিসেলের ঘরে ফেরে না, তুমিও তেমনি সকলকে তার কথা বলে কয়ে যে যাবে আর ফিরবে না। পণ্ডিত শশধর ঠাকুরের ওই কথা শুনিয়া সে আপনাকে আপনাদের অনুগ্রহ বলিয়া ঠাকুরের পদধূলি বারংবার গ্রহণ করিতে লাগিলেন এবং তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে স্তম্ভিত ও আর্দ্র হৃদয়ে ভগবদস্তু জীবনে লাভ হইল না ভাবিয়া অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। তৎপর উল্টো রথের দিন ঠাকুর যখন বাগবাজারে বলরামবাবুর বাটিতে আগমন করেন তখন পণ্ডিত শশধরও ঠাকুরকে দর্শন করিতে বলরামবাবুর বাটিতে স্বয়ং আগমন করেন এবং সজল নয়নে করজোড়ে ঠাকুরকে পুনরায় নিবেদন করেন। দর্শন চর্চা করিয়া আমার হৃদয় শুষ্ক হইয়া গিয়াছে, আমায় এক বিন্দু ভক্তি দান করুন। ঠাকুরও ভাবাবিষ্ট হইয়া ওই দিন পণ্ডিতজির হৃদয় স্পর্শ করিয়াছিলেন। ঠাকুরের জ্বলন্ত শক্তিপূর্ণ মহাবাক্যের ফলেই যে পণ্ডিতজি কিছুকাল পরে প্রচার কার্য ছাড়িয়া কামাখ্যা পীঠে তপস্যায় গমন করেন, ইহার বলিতে হইবে না। যাপক ঈশান ঠাকুরের বিশেষ প্রিয় ও অনুগ্রহ পাত্র ছিলেন। জপ সমাধান করিয়া ঈশান যখন ঠাকুরের চরণে একদিন সান্ধ্যকালে প্রণাম করিতে আসিলেন তখন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহার শ্রীচরণ ঈশানের মস্তকে প্রদান করিলেন। পরে বাহ্যদশা প্রাপ্ত হইয়া জোর করিয়া ঈশানকে বলিতে লাগিলেন, ওরে বামন, ডুবে যা, কেবল ভাষা ভাষা জপ না করিয়া ভগবানের নামে তন্ময় হইয়া যা। ঠাকুর ঈশানের বাটিতে মধ্যে মধ্যে শুভাগমন করিতেন এবং ঈশানও কলকাতায় থাকিলে প্রায়ই দক্ষিণেশ্বরে তাহারকে দর্শন করিতে আগমন করিতেন, নতুবা পবিত্র দেবস্থান ও তীর্থাদি দর্শনে যাইয়া তপস্যায় কাল কাটাইতেন। শ্রীযুক্ত ঈশানের মতো দয়ালু, দানশীল ও ভগবত বিশ্বাসী ভক্তের দর্শন সংসারে দুর্লভ। ঈশান বাবুর দয়ার বিষয়ে উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ একদিন গুরু ভ্রাতাগণকে বলেন যে উহা পণ্ডিত বিদ্যাসাগরের অপেক্ষা কিছুতেই কম ছিল না। পূর্বোক্ত তদানীন্দন মনীষী ও ভক্তগণ ভিন্ন যে সকল ভক্তিমতী নারী এই কালে দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শন ও কৃপা লাভ করিয়া ধন্য হইয়াছিলেন, তন্মধ্যে গোপালের মা
শ্রীমতী অঘোরমণি দেবী, যোগিন মা শ্রীমতী যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, গোলাপ মা শ্রীমতী গোলাপ সুন্দরী দেবী, গৌরী মা শ্রীমতী মৃণালী দেবী, লক্ষ্মী দিদি শ্রীমতী লক্ষ্মীমণি দেবী প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দিব্য ভাব মুখে অবস্থিত ঠাকুর বিশিষ্ট সাধক ভক্তগণের সহিত কিরূপ লীলা করিয়াছেন তাহারই অন্যতম দৃষ্টান্ত স্বরূপ আমরা গোপালের মায়ের অদ্ভুত দর্শনাদির কথা পাঠক পাঠিকাকে এখানে সংক্ষেপে উপহার দিতেছি। পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্ত কলকাতায় কোনো এক বিখ্যাত সওদাগরি অফিসে মুৎসুদ্দি ছিলেন। কামারহাটিতে গঙ্গা তীরে তাহার যে ঠাকুর বাড়ি ও বাগান আছে, গোবিন্দবাবুর তিরোধানের পর তাহার বিধবা পত্নী উক্ত উদ্যান বাটিতে শ্রী বিগ্রহের সেবা, জপ, ধ্যান, দান ইত্যাদি লইয়াই থাকিতেন। কামারহাটির ঠাকুরবাড়ির অতি নিকটেই গোবিন্দবাবুর পুরোহিত বংশের বাস। পুরোহিত নীলমাধব বন্দ্যোপাধ্যায় মহাশয়ও একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। গোপালের মাতা ইহারি ভগ্নী পূর্ব নাম অঘোরিমণি দেবী। বালিকা বয়সে বিধবা হওয়ায় তিনি পিত্রালয়েই বাস করিতেন। গোবিন্দবাবুর পত্নীর সহিত বিশেষ ঘনিষ্ঠতা হওয়া অবধি উক্ত উদ্যান বাটিতে ঠাকুর সেবাতে অঘোরমণির কাল কাটিতে থাকে। ক্রমে অনুরাগের আধিক্যে গঙ্গা তীরে ঠাকুর বাড়িতেই বাস করিবার প্রবল ইচ্ছা হওয়ায় তিনি গিন্নির অনুমতি লইয়া মেমহলের একটি ঘরে আসিয়াই বসবাস করিলেন। গিন্নির যেমন কঠোর ব্রহ্মচর্য ও তপানুষ্ঠানে অনুরাগ, অঘোরমণিরও তদ্রূপ। সেই জন্য উভয়ের মধ্যে মানসিক চিন্তা ও ভাবের অনেক বিষয়ে সাদৃশ্য ছিল। অঘোরমণির সম্বলের মধ্যে অলঙ্কারাদি স্ত্রীধন বিক্রয় লব্ধ ৫-৭০০ টাকা, তাহাও কোম্পানির কাগজ করিয়া গিন্নির নিকট গচ্ছিত ছিল। উহার সুদ লইয়া এবং সময় সময় বিশেষ অভাবগ্রস্ত হইলে মূলধনে যতদূর সম্ভব অল্প স্বল্প হস্তক্ষেপ করিয়াই অঘোরমণির দিন কাটিত। অঘোরমণি বাল বিধবা, কোনোদিনই স্বামীর সুখ জীবনে জানেন নাই। গিন্নি যে ঘরখানিতে তাহাকে থাকিতে দিয়াছিলেন তাহা একেবারে বাগানের দক্ষিণ প্রান্তে। ঘরের দক্ষিণের ৩টি জানালা দিয়া গঙ্গা দর্শন হইত এবং উত্তরে ও পশ্চিমে 2টি দরজা ছিল। ব্রাহ্মণী ওই ঘরে বসিয়া গঙ্গা দর্শন করিতেন ও দিবারাত্র জপ করিতেন। তাহার বরাবর বৈষ্ণব পদানুগা ভক্তি ছিল ও গুরুর নিকট হইতে গোপাল মন্ত্র গ্রহণ করিয়াছিলেন এবং বাৎসল্য রতিতে অত্যাধিক নিষ্ঠাবশত শ্রী ভগবানকে পুত্রস্থানীয় করিয়া গোপাল ভাবে ভজনা করিতেন। 1884 খ্রিস্টাব্দের অগ্রহায়ণ মাস। শ্রীরামকৃষ্ণ দেবের নাম তখন কলকাতায় অনেকের নিকটেই পরিচিত। এই অলৌকিক ভক্ত সাধুর কথা শুনিয়া কামারহাটির গিন্নি কামিনী তাহার একটি দুঃসম্পর্কীয়া আত্মীয়ার সহিত গোপালের মায়ের সঙ্গে এই সময়ে একদিন ঠাকুরকে দর্শন করিতে রানী রাসমণির কালবাটিতে উপস্থিত হন। ঠাকুর সেদিন ইহাদিগকে সাদরে স্বগৃহে বসাইয়া ভক্তিতত্ত্বের
অনেক উপদেশ দেন ও ভজন গাহিয়া শুনান এবং পুনরায় আসিতে বলিয়া বিদায় দেন। এই প্রথম দর্শনের দিন হইতেই কামারহাটির ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণদেবের দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হন। 2-4 মাস ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত হইতে লাগিল। ইতোমধ্যে শ্রীরামকৃষ্ণদেবও একবার কামারহাটিতে গোবিন্দবাবুর বাগানে গমন করেন এবং তথায় শ্রী বিগ্রহের সম্মুখে কীর্তনাদি করিয়া প্রসাদ পাইবার পর পুনরায় দক্ষিণেশ্বরে ফিরিয়া আসেন। 1884 খ্রিস্টাব্দ। শীত ঋতু অপগত হইয়া কুসুমাকর সরস বসন্ত আসিয়া উপস্থিত। পত্র পুষ্প গীতিপূর্ণ বসুন্ধরা এক অপূর্ব উন্মত্ততায় জাগরিতা। এই সময় কামারহাটির ব্রাহ্মণী একদিন রাত 3টের সময় জপে বসিয়াছেন। জপ সাঙ্গ হইলে প্রাণায়াম করিতে আরম্ভ করিয়াছেন। এমন সময় দেখেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাহার নিকটে বাম দিকে বসিয়া রহিয়াছেন। ভাবিলেন, এ কি, এমন সময় ইনি কোথা থেকে কেমন করে হেথায় এলেন? গোপালের মা বলেন, সাহসে ভর করে বাঁ হাত দিয়ে যেমন শ্রী রামকৃষ্ণদেবের বাঁ হাতখানি ধরেছি, অমনি সে মূর্তি কোথায় গেল? আর তার ভিতর থেকে 10 মাসের সত্যকার গোপাল এত বড় ছেলে বেরিয়ে হামা দিয়ে এক হাত তুলে আমার মুখপানে চেয়ে, সে কি রূপ আর কি চাউনি! বললে, মা, ননি দাও। চিৎকার করে কেঁদে উঠলুম। কেঁদে বললুম, বাবা, আমি দক্ষিণী কাঙালিনী, আমি তোমায় কি খাওয়াবো? ননি ক্ষীর কোথা পাবো বাবা? কিন্তু সে অদ্ভুত গোপাল কি তা শোনে? কেবল খেতে দাও বলে। কি করি? কাঁদতে কাঁদতে উঠে শিকে থেকে শুকনো নারকেল পেড়ে হাতে দিলুম ও বললুম, বাবা গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে যেন ওইরূপ খেতে দিও না। তারপর জপ সেদিন আর কে করে? গোপাল এসে কোলে বসে, মালা কেড়ে নেয়, কাঁধে চড়ে ঘরময় ঘুরে বেড়ায়। যেমন সকাল হলো অমনি পাগলিনীর মতো ছুটে দক্ষিণেশ্বরে গিয়ে পড়ল। গোপালও কোলে উঠে চলল, কাঁধে মাথা রেখে। এক হাতে গোপালের পাছায়, এক হাত পিঠে দিয়ে বুকে ধরে সমস্ত পথ চললুম। স্পষ্ট দেখতে লাগলুম গোপালের লাল টুকটুকে পা দুখানি আমার বুকের ওপর ঝুলছে। অঘোরমণি ওইরূপভাবে দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া ভাবের আধিক্যে অশ্রুজল ফেলিতে ফেলিতে শ্রী রামকৃষ্ণদেবকে সেদিন কত কি কথাই না বলিলেন। এই যে গোপাল আমার কোলে, ওই তোমার ভেতর ঢুকে গেল, ওই আবার বেরিয়ে এলো। আয় বাবা, দক্ষিণী মায়ের কাছে আয়, ইত্যাদি বলিতে বলিতে দেখিলেন চপল গোপাল কখনো বা ঠাকুরের অঙ্গে মিশাইয়া গেল, আবার কখনো বা উজ্জ্বল বালক মূর্তিতে তাহার নিকটে আসিয়া অদৃষ্টপূর্ব বাল্যলীলা তরঙ্গ তুফান তুলিয়া তাহাকে একেবারে আত্মহারা করিয়া ফেলিল। সে প্রবল ভাব তরঙ্গে পড়িয়া কেই বা আপনাকে সামলাইতে পারে? সমস্ত দিন কাছে রাখিয়া স্নানাহার করাইয়া কথঞ্চিত
শান্ত করিয়া সন্ধ্যার কিছু পূর্বে শ্রীরামকৃষ্ণদেব গোপালের মাকে কামারহাটি পাঠাইয়া দিলেন। ফিরিবার সময় ভাবদৃষ্ট বালক গোপালও পূর্বের ন্যায় ব্রাহ্মণীর কোলে চাপিয়া চলিল। ঘরে ফিরিয়া গোপালের মা পূর্বাভ্যাসে জপ করিতে বসিলেন। কিন্তু সেদিন কি আর জপ করা যায়? যাহার জন্য জপ, যাহাকে এতকাল ধরিয়া ভাবা, সে যে সম্মুখে নানা রঙ্গ নানা আবদার করিতেছে। ব্রাহ্মণী শেষে উঠিয়া গোপালকে কাছে লইয়া তক্তাপোষের উপর বিছানায় শয়ন করিল। পূর্বোক্ত ঘটনার পরদিন সকাল সকাল রন্ধন করিয়া সাক্ষাৎ গোপালকে খাওয়াইবার জন্য বাগান হইতে শুষ্ক কাঠ কুড়াইতে গেলেন। দেখেন গোপালও সঙ্গে সঙ্গে আসিয়া কাঠ কুড়াইতেছে ও রান্নাঘরে আনিয়া জমা করিতেছে। এই রূপে মায়ে পোয়ে কাঠ কুড়ানো হইল। তারপর রান্নার সময়ও দুরন্ত গোপাল কখনো কাছে বসিয়া, কখনো পিঠের উপর পড়িয়া সব দেখিতে লাগিল। কত কি বলিতে লাগিল, কত কি আবদার করিতে লাগিল। কিছুদিন পরে গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে আসিয়াছেন। ঠাকুর গোপালের মাকে দেখিতে পাইয়া বলিলেন, তুমি এখনো অত জপ করো কেন? তোমার তো খুব হয়েছে। জপ করব না? আমার কি সব হয়েছে? সব হয়েছে। সব হয়েছে? হ্যাঁ, সব হয়েছে। বলো কি, সব হয়েছে? হ্যাঁ, তোমার আপনার জন্য জপ তপ সব করা হয়ে গেছে। তবে আমার এই শরীরটা ভালো থাকবে বলে ইচ্ছা হয়তো করতে পারো। তবে এখন থেকে যা কিছু করব সব তোমার। শ্রীরামকৃষ্ণ দেবে ইষ্টবুদ্ধি দৃঢ় হইবার পর হইতে আর তাহার বড় একটা গোপাল মূর্তি দর্শন হইত না। তবে যখনই দেখিবার নিমিত্ত প্রাণ ব্যাকুল হইত, তখনই দেখিতে পাইতেন। এই সময় একদিন গোপালের মা ও শ্রী নরেন্দ্রনাথ উভয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত। উভয়কে একত্র পাইয়া ঠাকুর এক মজা বাঁধাইয়া দিলেন। গোপাল যেভাবে তাহার সহিত লীলাবিলাস করিতেছেন, সে সমস্ত কথা শ্রীযুক্ত নরেন্দ্রের নিকট গোপালের মাকে বলিতে লাগিলেন। ঠাকুর কর্তৃক আদিষ্ট হইয়া গোপালের মা অশ্রুজল ফেলিতে ফেলিতে গদ গদ স্বরে গোপালরূপী শ্রী ভগবানের সহিত তাহার লীলা বিলাসের কথা আদ্যপান্ত বলিতে লাগিলেন। নরেন্দ্রনাথের বাহিরে কঠোর জ্ঞান বিচারের আবরণ থাকিলেও ভিতরটা চিরকালই ভক্তিপ্রেমে ভরা ছিল। তিনি বুড়ির ঐরূপ ভাবাবস্থা ও দর্শনাদির কথা শুনিয়া অশ্রুজল সংবরণ করিতে পারিলেন না। গোপালের মা দক্ষিণেশ্বরে আসিলেই ঠাকুর তাহাকে খুব ভালো ভালো জিনিস খাওয়াইতেন। তাহাতে একদিন গোপালের মা বলিলেন, গোপাল, তুমি আমায় অত খাওয়াতে ভালোবাসো কেন? তুমি যে আমায় আগে কত খাইয়েছ। আগে কবে খাইয়েছি? জন্মান্তরে। ঠাকুরের অদর্শন হইলে গোপালের মায়ের আর অশান্তির সীমা রহিল না। এখন হইতে তিনি বরানগর মঠে
ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের নিকট আসিতেন এবং আসিলেই শান্তি পাইতেন। গোপালের মায়ের অদ্ভুত জীবন কথা শুনিয়া সিস্টার নিবেদিতা এতই মোহিত হন যে 1904 খ্রিস্টাব্দে যখন গোপালের মায়ের শরীর অসুস্থ ও বিশেষ অপটু হওয়ায় তাহাকে বাগবাজারের বলরামবাবুর বাটিতে আনা হয়, তখন তাহাকে বাগবাজারস্থ নিজ ভবনে 17 নম্বর বসুপাড়া লেনে লইয়া রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। গোপালের মাও তাহার আগ্রহে স্বীকৃতা হইয়া তথায় গমন করেন। এখন হইতে গোপালের মা সিস্টার নিবেদিতার বাসভবনে বাস করিতে লাগিলেন। এই রূপে প্রায় 2 বৎসর বাস করিয়া 1906 খ্রিস্টাব্দের 8 জুলাই গোপালের মা ভাগীরথী তীরে অর্ধ নিমজ্জিতা অবস্থায় শ্রী ভগবানের অভয় পদে মিলিত হইলেন। 1885 খ্রিস্টাব্দের গ্রীষ্মাতিশয়ে ঠাকুরকে কষ্ট পাইতে দেখিয়া ভক্তগণ তাহাকে বরফ ব্যবহার করিতে অনুরোধ করায় শরবত পানীয়াদের সহিত উহা সর্বদা ব্যবহার করিয়া তিনি বালকের ন্যায় আনন্দ করিতে লাগিলেন। কিন্তু 2-1 মাস ঐরূপ করিবার পরে তাহার গলদেশে বেদনা উপস্থিত হইল। ঠান্ডা লাগিয়া তাহার কণ্ঠ তালুদেশ ঈষৎ স্ফীত হইয়াছে ভাবিয়া প্রথমে সামান্য প্রলোপের ব্যবস্থা হইল, কিন্তু কয়েক দিবস ঔষধ প্রয়োগেও ফল পাওয়া গেল না দেখিয়া জনৈক ভক্ত বহুবাজারের রাখাল ডাক্তারের ঐরূপ ব্যাধি আরোগ্য করিবার দক্ষতার কথা শুনিয়া তাহাকে ডাকিয়া আনিলেন। ডাক্তার রোগ নির্ণয় করিয়া গলার ভিতরে ও বাহিরে লাগাইবার জন্য ঔষধ ও মালিশের বন্দোবস্ত করিলেন এবং ঠাকুর যাহাতে কয়েকদিন কথা না বলেন ও বারংবার সমাধিস্থ না হয়েন তদ্বিষয়ে সকলকে যথাসম্ভব লক্ষ্য রাখিতে বলিলেন। ক্রমে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী আগত প্রায় হইল। কলকাতার কয়েক মাইল উত্তরে গঙ্গা তীরবর্তী পানিহাটি গ্রামে প্রতি বৎসর ওই দিবস বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষ মেলা হইয়া থাকে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিয়া যখন নীলাচলে বাস করিতে থাকেন, তখন শ্রী নিত্যানন্দ প্রভুপাদ বৈষ্ণব ধর্ম প্রচারের ভারপ্রাপ্ত হইয়া গঙ্গা তীরবর্তী খড়দহ গ্রামকে প্রধান কেন্দ্রস্বরূপ করিয়া বঙ্গের নানা স্থানে পরিভ্রমণ করিতে লাগিলেন। সাঙ্গ পাঙ্গ পরিবৃত শ্রী নিত্যানন্দ এক সময়ে পানিহাটি গ্রামে অবস্থান করিবার কালে ভক্তপ্রবর রঘুনাথ দাস গোস্বামী চিরা, দধি, দুগ্ধ, শর্করা, কদলী প্রভৃতি দেবতাকে নিবেদন পূর্বক ভক্তমণ্ডলী সহ তাহাকে ও সমাগত শত শত ব্যক্তিকে সেই দিন ভাগীরথী তীরে ভোজনদানে পরিতৃপ্ত করেন। নিত্যানন্দ প্রভুপাদের আদেশে অনতিকাল পরে তিনি চিরকালের জন্য সংসার ত্যাগ করিয়া নীলাচলে গমন করিলেন। বৈষ্ণব ভক্তগণ তাহার কথা চিরকাল স্মরণ রাখিয়া তদ্বধি প্রতি বৎসর ওই দিবস পানিহাটি গ্রামে গঙ্গার তীরে সমাগত হইয়া তাহার ন্যায় ভগবৎ প্রসন্নতার জন্য শ্রী গৌরাঙ্গ ও শ্রী নিত্যানন্দ প্রভুপাদের উদ্দেশ্যে ঐরূপ উৎসব সম্পন্ন করিতে লাগিলেন। কালে উহা পানিহাটির চিরার মহোৎসব নামে ভক্ত সমাজে খ্যাতি লাভ করিল। ঠাকুর
ইতঃপূর্বে পানিহাটির মহোৎসবে অনেকবার যোগদান করিয়াছিলেন, কিন্তু তাহার ইংরেজি শিক্ষিত ভক্তগণের আগমনের কাল হইতে নানা কারণে তিনি কয়েক বৎসর উহা করিতে পারেন নাই। ঠাকুর ওই বৎসরে ওই উৎসব দর্শনে যাইতে অভিলাষ প্রকাশ করায় রামচন্দ্র প্রমুখ প্রায় 25 জন ভক্ত 2খানি নৌকা ভাড়া করিয়া প্রাতে 9 ঘটিকার ভিতরে দক্ষিণেশ্বরে সমাগত হইলেন। বেলা 10টার ভিতরে সকলে ভোজন করিয়া যাইবার জন্য প্রস্তুত হইলেন। বুদ্ধিমতী শ্রী শ্রী মাতা ঠাকুরানী কিন্তু নানা দিক চিন্তা করিয়া যাইবার সংকল্প ত্যাগ করিলেন। বেলা 2য় প্রহর আন্দাজ সকলে পানিহাটিতে পৌঁছেছিলেন। নৌকা হইতে নামিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বরাবর শ্রীযুক্ত মণি সেনের বাটিতে যাইয়া উঠিলেন। বাটির সকলে তাহাকে প্রণাম পুরস্সর বৈঠকখানায় লইয়া যাইতে বসিল। বৈঠকখানা গৃহের পার্শ্বেই ঠাকুর বাটি। মন্দির সংলগ্ন নাট মন্দিরের উপরে উপস্থিত হইয়া ঠাকুর ও ভক্তগণ যুগল বিগ্রহ মূর্তি দর্শন করিলেন। ঠাকুর যখন প্রণাম করিতেছিলেন তখন একদল কীর্তনিয়া উঠানে প্রবেশ করিয়া গান আরম্ভ করিল। ঠাকুর নাট মন্দিরের এক পার্শ্বে দণ্ডায়মান হইয়া কীর্তন শুনিতেছিলেন। তিনি চক্ষের নিমেষে এক লম্ফে কীর্তন দলের মধ্যভাগে সহসা অবতীর্ণ হইয়া অর্ধ বাহ্যদশা প্রাপ্ত হইয়া সিংহ বিক্রমে নৃত্য করিতে লাগিলেন। প্রায় অর্ধ ঘণ্টা কাল এই রূপে অতীত হইলে ঠাকুরকে কিঞ্চিত প্রকৃতিস্থ দেখিয়া ভক্তগণ তাহাকে কীর্তন সম্প্রদায়ের মধ্য হইতে সরাইয়া লইয়া যাইবার চেষ্টা করিতে লাগিলেন। স্থির হইল অল্প দূরে অবস্থিত মহাপ্রভুর পার্ষদ রাঘব পণ্ডিতের বাটিতে যাইয়া যুগল বিগ্রহ ও শালগ্রাম শিলা দর্শন পূর্বক সকলে নৌকায় ফিরিয়া যাইবেন। কীর্তন সম্প্রদায় কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না। মহোৎসাহে নাম গান করিতে করিতে পশ্চাতে আসিতে লাগিল। ঠাকুর উহাতে 2-4 পথ অগ্রসর হইয়াই ভাবাবেশে স্থির হইয়া রহিলেন। পুনঃ পুনঃ ওইরূপ হওয়াতে ভক্তগণ অতি ধীরে অগ্রসর হইতে বাধ্য হইলেন। ভাবাবিষ্ট ঠাকুরের দেব দেহে সেদিন যে অপূর্ব শ্রী ফুটিয়া উঠিয়াছিল তাহা যথাযথ বর্ণনা করা মনুষ্য শক্তির পক্ষে অসম্ভব। তাহার উন্নত বপু আরও দীর্ঘ এবং স্বপন দৃষ্ট শরীরের ন্যায় লঘু বলিয়া প্রতীত হইতেছিল। শ্যামবর্ণ উজ্জ্বল গৌরবর্ণে পরিণত হইয়াছিল। ভাব প্রদীপ্ত মুখমণ্ডল দিব্যজ্যোতি বিকীর্ণ করিয়া চতুষ্পার্শ্ব আলোকিত করিয়াছিল এবং শান্তি ও আনন্দপূর্ণ মুখে সেই অনুপম হাসি দৃষ্টিপথে পতিত হইবা মাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় জনসাধারণকে কিছুক্ষণের জন্য সকল কথা ভুলাইয়া তাহার পদানুসরণ করাইয়াছিল। উজ্জ্বল গৈরিক বর্ণের পরিদেহ গরদখানি ওই অপূর্ব অঙ্গকান্তির সহিত পূর্ণ সামঞ্জস্যে মিলিত হইয়া তাহাকে অগ্নিশিখা পরিব্যাপ্ত বলিয়া ভ্রম জন্মাইতেছিল। এক বিরাট জনসভা ভাবাবিষ্ট ঠাকুরকে বেষ্টন করিয়া রাঘব পণ্ডিতের
কুঠিরাভিমুখে ধীর পদে অগ্রসর হইতে লাগিল। সেখানে পৌঁছাইতে প্রায় 3 ঘণ্টাকাল লাগিল। এখানে আসিয়া মন্দির মধ্যে প্রবিষ্ট হইয়া দর্শন, স্পর্শন ও বিশ্রামাদি করিতে ঠাকুরের অর্ধ ঘণ্টাকাল অতীত হইল এবং সঙ্গে সেই বিরাট জনসভা স্থির ধীরে ধীরে ইতস্তত ছড়াইয়া পড়িল। ভিড় কমিয়াছে দেখিয়া ভক্তগণ তাহাকে নৌকায় লইয়া আসিলেন। নৌকা ছাড়িয়া দিল। রাত্রি 8:30 আন্দাজ সকলে দক্ষিণেশ্বর কালীবাটিতে পৌঁছিলেন। পানিহাটি মহোৎসবে যোগদান করিয়া ঠাকুরের গলায় বেদনা বৃদ্ধি হইল। ডাক্তারেরা পরীক্ষা পূর্ব স্থির করিলেন তাহার ক্লার্জাইমান্স সোর থ্রট হইয়াছে। ধর্মপ্রচারক দিকের ওইরূপ ব্যাধি হইবার কথা চিকিৎসা শাস্ত্রে লিপিবদ্ধ আছে। রোগ নির্ণয় করিয়া ডাক্তারেরা ঔষধ পথ্যাদির ব্যবস্থা করিলেন, কিন্তু প্রগাঢ় ঈশ্বর প্রেম এবং সংসার তপ্ত জনগণের প্রতি অপার করুণায় অবশ হইয়া নিষেধ সত্ত্বেও তিনি সমাধি ও বাক্য সংযমের দিকে যথাযথ লক্ষ্য রাখিতে সমর্থন হইলেন না। শ্রাবণ যাইয়া ভাদ্রেরও কিছুদিন গত হইল, কিন্তু ঠাকুরের গলার বেদনা ক্রমে বৃদ্ধি ভিন্ন হ্রাস দেখা গেল না। ঠাকুরের কণ্ঠ তালুদেশ হইতে রুধির নির্গত হইবার সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ, রাম, গিরিশ, দেবেন্দ্র, মাস্টার অর্থাৎ মহেন্দ্র প্রভৃতি সকলে স্থির করিলেন কলকাতায় একখানি বাটি ভাড়া লইয়া অচিরে ঠাকুরকে আনয়নপূর্বক চিকিৎসা করাইতে হইবে। নরেন্দ্রনাথ জনৈক যুবককে বলিলেন, যাহাকে লইয়া এত আনন্দ তিনি বুঝি এইবার সরিয়া যান। আমি ডাক্তারি গ্রন্থ পড়িয়া এবং ডাক্তার বন্ধুগণকে জিজ্ঞাসা করিয়া জানিয়াছি, ওইরূপ কণ্ঠরোগ ক্রমে ক্যান্সারে পরিণত হয়। অদ্য রক্ত পড়ার কথা শুনিয়া রোগ উহাই বলিয়া সন্দেহ হইতেছে। ওই রোগের ঔষধ এখনো আবিষ্কৃত হয় নাই। পরদিন ভক্তদিগের মধ্যে প্রবীণ কয়েকজন দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরকে কলকাতায় থাকিয়া চিকিৎসা করাইবার জন্য অনুরোধ করিলে তিনি সম্মত হইলেন। বাগবাজার দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের ক্ষুদ্র একখানি বাটির ছাদ হইতে গঙ্গা দর্শন হয় দেখিয়া ভক্তগণ উহা ভাড়া লইয়া অনতিকাল পরে অর্থাৎ ইংরেজির 1885 খ্রিস্টাব্দের অক্টোবরের প্রথমার্ধে তাহাকে কলকাতায় লইয়া আসিলেন। কিন্তু ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিয়া অভ্যস্ত ঠাকুর ওই স্বল্প পরিসর বাটিতে প্রবেশ করিয়াই ওই স্থানে বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর ভবনে চলিয়া আসিলেন। আবার বাটির অনুসন্ধান হইতে লাগিল। বৃথা সময় নষ্ট করা বিধেয় নহে ভাবিয়া ভক্তগণ ইতোমধ্যে এক দিবস কলকাতার সুপ্রসিদ্ধ বৈদ্যগণকে আনয়ন করিয়া ঠাকুরের ব্যাধি সম্বন্ধে মতামত গ্রহণ করিলেন। গঙ্গা প্রসাদ, গোপীমোহন, দ্বারিকানাথ, নবগোপাল প্রভৃতি অনেক কবিরাজ সেদিন আহুত হইয়া ঠাকুরকে পরীক্ষা করিলেন এবং তাহার রোহিণী নামক দুশ্চিকিৎস ব্যাধি হইয়াছে বলিয়া স্থির করিলেন।
ভক্তগণ তাহার হোমিওপ্যাথি মতে চিকিৎসা করানোই যুক্তিযুক্ত বিবেচনা করিলেন এবং কলকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের চিকিৎসাধীনে কিছুদিন তাহাকে রাখা সর্ববাদী সম্মত হইল। এদিকে চিকিৎসার্থ ঠাকুরের কলকাতা আগমন শহরে সর্বত্র লোক মুখে রাষ্ট্র হইয়া পড়িল এবং পরিচিত অপরিচিত বহু ব্যক্তি তাহার দর্শন মানুষে যখন তখন দলে দলে উপস্থিত হইয়া বলরামের ভবনকে উৎসবস্থলের ন্যায় আনন্দময় করিয়া তুলিল। প্রাতঃকাল হইতে ভোজনকাল পর্যন্ত এবং ভোজনান্তে ঘণ্টা দুই আন্দাজ বিশ্রামের পরই রাত্রির আহার এবং শয়নকাল পর্যন্ত প্রতিদিন তিনি ওই সপ্তাহকাল মধ্যে বহু লোকের ব্যক্তিগত জীবনের জটিল প্রশ্ন সকল সমাধান করিয়া দিয়াছিলেন। নানাভাবে ঈশ্বরীয় কথার আলোচনায় বহু ব্যক্তিকে আধ্যাত্মিক পথে আকৃষ্ট করিয়াছিলেন এবং ভজন সঙ্গীতাদি শ্রবণে গভীর সমাধিরাজ্যে প্রবিষ্ট হইয়া বহু পিপাসুর প্রাণ শান্তি ও আনন্দের প্লাবনে পূর্ণ ও উচ্ছ্বলিত করিয়াছিলেন। ঠাকুরের জন্য যে বাটিখানি এখন ভাড়া লওয়া হইল উহা পূর্ব পশ্চিমে বিস্তৃত শ্যামপুকুর স্ট্রিটের উত্তর পার্শ্বে অবস্থিত। উত্তরমুখে বাটিতে প্রবেশ করিয়াই বামে ও দক্ষিণে বসিবার চাতাল ও সর্বপরিসর রগ দেখা যাইত। উহা ছাড়াইয়া কয়েক পদ অগ্রসর হইলেই ডাইনে দ্বিতলে উঠিবার সিঁড়ি ও সম্মুখে উঠান। উঠানের পূর্ব দিকে দুই তিনখানি ক্ষুদ্র ক্ষুদ্র ঘর। সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই দক্ষিণ ভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত একখানি লম্বা ঘর। উহাই সর্বসাধারণের জন্য নির্দিষ্ট ছিল এবং বামে পূর্ব পশ্চিমে বিস্তৃত ঘরগুলিতে যাইবার পথ। উক্ত পথ দিয়া প্রথমেই বৈঠকখানা নামে ঘর নামে অভিহিত সুপ্রশস্ত ঘরখানিতে ঢুকিবার দ্বার। এই ঘরে ঠাকুর থাকিতেন। উহার উত্তরে ও দক্ষিণে বারান্দা। তন্মধ্যে উত্তরের বারান্দা প্রশস্ততর ছিল এবং পশ্চিমে ছোট ছোট দুইখানি ঘর। তাহার একখানিতে ভক্তদিগের কেহ কেহ রাত্রিতে শয়ন করিতেন এবং অপরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর রাত্রিবাসের জন্য নির্দিষ্ট ছিল। ঠাকুরের ঘরে যাইবার পথে পূর্ব পার্শ্বে ছাতে উঠিবার সিঁড়ি এবং ছাতে যাইবার দরজার পার্শ্বে 4 হাত আন্দাজ লম্বা ও এরূপ প্রশস্ত একটি আচ্ছাদনযুক্ত চাতাল ছিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই চাতালটিতে সমস্ত দিবস অতিবাহিত করতেন এবং ওই স্থানেই ঠাকুরের জন্য প্রয়োজনীয় পথ্যাদি রন্ধন করিতেন। 1885 খ্রিস্টাব্দের অক্টোবরের মাঝামাঝি ঠাকুর বলরামের বাটি হইতে এখানে আসিয়া কিঞ্চিত অধিক 3 মাস কাল অতিবাহিত করিয়াছিলেন এবং অগ্রহায়ণ শেষ হইবার 2 দিবস থাকিতে কাশীপুরের বাগানবাড়িতে উঠিয়া গিয়াছিলেন। শ্যামপুকুরের বাটিতে আসিবার কয়েকদিন পরেই ভক্তগণ পূর্ব পরামর্শ মতো ডাক্তার মহেন্দ্রনাথ সরকারকে ঠাকুরের চিকিৎসার্থ আনয়ন করিল। তিনি যখন কথায় কথায় জানিতে পারিলেন ভক্তগণই তাহাকে চিকিৎসার্থ কলকাতায় আনয়নপূর্বক ব্যয় নির্বাহ করিতেছে, তখন তিনি পারিশ্রমিক গ্রহণ না করিয়া বলিলেন, আমি বিনা পারিশ্রমিকে যথাসাধ্য চিকিৎসা করিয়া তোমাদিগের সৎকার্যে সহায়তা করিব। ডাক্তারের উপদেশ মতো সুপথ্য প্রস্তুত করিবার লোকাভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা হইছে শুনিবা মাত্র
মাত্র শ্রী শ্রী মাতা ঠাকুরানী আপনার থাকিবার সুবিধার কথা কিছু মাত্র চিন্তা না করিয়া শ্যামাপুকুরের বাটিতে আসিয়া ওই ভার সানন্দে গ্রহণ করিলেন। পথ্যের বিষয়ে ওই রূপে মীমাংসিত হইলে রাত্রিকালে ঠাকুরের সেবা করিবার ভার শ্রীযুক্ত নরেন্দ্র স্বয়ং গ্রহণপূর্বক রাত্রিকালে এখানে অবস্থান করিতে লাগিলেন এবং নিজ দৃষ্টান্তে উৎসাহিত করিয়া ছোট গোপাল, কালী, শশী প্রভৃতি কয়েকজন কর্মঠ যুবক ভক্তকে ঐরূপ করিতে আকৃষ্ট করিলেন। নরেন্দ্রনাথের দৃষ্টান্ত, উত্তেজনা এবং উৎসাহ ভিন্ন তাহারা বাধা বিঘ্ন অতিক্রম করিয়া সর্বোচ্চ কর্তব্য পথে কখনোই যে অচল অটল হইয়া থাকিতে পারিত না, এ কথা বলা বাহুল্য। ওই রূপে শ্যামপুকুরের বাটিতে 4-5 জন মাত্র জীবনোৎসর্গ করিয়া এই সেবাব্রত আরম্ভ করিলেও কাশীপুরের উদ্যানে উহার পূর্ণানুষ্ঠানকালে ব্রতধারীগণের সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তগণ রূপ মহীরূহ দক্ষিণেশ্বরে অঙ্কুরিত হইয়াছিল বলিয়া নির্দিষ্ট হইলেও শ্যামপুকুরে ও কাশীপুর উদ্যানে উহা নিজ আকার ধারণপূর্বক এত দ্রুত বর্ধিত হইয়া উঠিয়াছিল যে ভক্তগণের অনেকে তখন স্থির করিয়াছিল ওই বিষয়ে সাফল্য আনয়নই ঠাকুরের শারীরিক ব্যাধির অন্যতম কারণ। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের উদার আধ্যাত্মিকতায় বিশেষ রূপে আকৃষ্ট হইয়া অবসর পাইলেই এখন হইতে তাহার নিকটে উপস্থিত হইতে এবং 2-4 ঘণ্টা অতিবাহিত করিয়া যাইতে লাগিলেন। তাহার মূল্যবান সময়ের এত অধিক ভাগ এখানে কাটাইবার জন্য ঠাকুর একদিন তাহাকে কৃতজ্ঞতা জানাইবার উপক্রম করিলে তিনি ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, ওহে, তুমি কি ভাবো কেবল তোমারই জন্য আমি এখানে এতটা সময় কাটাইয়া যাই? ইহাতে আমারও স্বার্থ রহিয়াছে। কি জানো, তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভালো লাগে। তুমি যেটা সত্য বলিয়া বুঝো তার এক চুল এদিক ওদিক করিয়া চলিতে বলিতে পারো না। অন্য স্থানে দেখি তারা বলে এক, করে এক, ওইটি আমি আদৌ সহ্য করিতে পারি না। ডাক্তার মহেন্দ্রলাল ওই রূপে দিন দিন ঠাকুরের প্রতি যেমন শ্রদ্ধা ও প্রীতি সম্পন্ন হইয়া উঠিতেছিলেন, ঠাকুরও তেমনি তাহাকে ধর্মপথে অগ্রসর করিয়া দিবার জন্য যত্নপর হইলেন। তদ্ভিন্ন শিষ্যবর্গের মধ্যে মহেন্দ্রনাথ, গিরিশচন্দ্র, নরেন্দ্রনাথ প্রমুখ বাছা বাছা লোক সকলের মধ্যে সুবিদ্বান ডাক্তারের সহিত আলাপ করিতে পাঠাইতেন। নরেন্দ্রনাথের সহিত আলাপে মুগ্ধ হইয়া তিনি তাহাকে একদিন নিমন্ত্রণ করিয়া ভোজন করাইয়াছিলেন এবং সঙ্গীত বিদ্যাতেও তাহার অধিকার আছে জানিয়া একদিন ভজন শুনাইবার জন্য অনুরোধ করিয়াছিলেন। উহার কয়েকদিন পরে ডাক্তার এক দিবস অপরাহ্নে ঠাকুরকে দেখিতে আসিলে নরেন্দ্রনাথ তাহার প্রতিশ্রুতি রক্ষাপূর্বক প্রতি 2-3 ঘণ্টাকাল তাহাকে ভজন শুনাইয়াছিলেন। ডাক্তার সেদিন আনন্দিত হইয়া ঠাকুরকে বলিয়াছিলেন, এর মতো ছেলে ধর্ম লাভ করিতে আসিয়াছে দেখিয়া আমি বিশেষ আনন্দিত হইয়াছি। এ একটি রত্ন, যাতে হাত দিবে সেই বিষয়েই উন্নতি সাধন করিবে। ঠাকুরের ভালোবাসা, সরল ব্যবহার ও আধ্যাত্মিকতায় ডাক্তারের মন তাহার প্রতি ক্রমে শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিতেছিল।
কিন্তু ঠাকুরকে তাহার ভক্তগণ যেরূপ প্রগাঢ় ভক্তি বিশ্বাস করিত, তাহা কিভাবে দেখিতেন তাহা বলা যায় না। বোধহয় তাহার নিকটে উহা কিছু বাড়াবাড়ি বলিয়া মনে হইত। এক দিবস অবতারবাদ প্রসঙ্গে ডাক্তার ঠাকুরের সম্মুখে স্পষ্ট বলিয়াছিলেন, ঈশ্বরকে ভক্তি পূজাদি যাহা বলো তাহা বুঝিতে পারি, কিন্তু সেই অনন্ত ভগবান মানুষ হইয়া আসিয়াছেন এই কথা বলিলেই গোল বাঁধে। তিনি যশোদা নন্দন, মেরি নন্দন, শচী নন্দন হইয়াই আসিয়াছেন এই কথা বোঝা কঠিন। ওই নন্দনের দলই দেশটাকে উচ্ছন্ন দিয়াছে। অবতার সম্বন্ধীয় পূর্বোক্ত মত প্রকাশের জন্য ডাক্তারের সহিত গিরিশচন্দ্র ও নরেন্দ্রনাথের তুমুল বাদানুবাদ হইল, কিন্তু তর্কে যাহা হয় নাই, ঠাকুরের মনের অলৌকিক মাধুর্য ও প্রেম এবং তাহার ভিতর হইতে যে অদৃষ্ট পূর্ব আধ্যাত্মিক প্রকাশ ডাক্তারের সময়ে সময়ে নয়নগোচর হইতেছিল, তাহা দ্বারা সেই বিষয়ে সংসিদ্ধ হইয়াছিল। তাহার ঐরূপ মত ধীরে ধীরে অনেকটা পরিবর্তিত হইয়াছিল। ওই বৎসর দুর্গা পুজোর সন্ধিক্ষণে যে অলৌকিক বিভূতি প্রকাশ ঠাকুরের ভিতরে সহসা উপস্থিত হইয়াছিল, ডাক্তার সরকারও উহা দেখিবার অবসর পাইয়াছিলেন। ভাবাবেশকালে ঠাকুরের হৃদয় স্পন্দনাদি যন্ত্র সাহায্যে পরীক্ষা করিয়া তাহাকে স্বীকার করিতে হইয়াছিল। বাহিরে দেখিতে সম্পূর্ণ মৃতের ন্যায় প্রতীয়মান ঠাকুরের এই সমাধিবস্থা সম্বন্ধে বিজ্ঞান কোনো রূপ আলোক এখনো প্রদান করিতে পারে নাই। বস্তুত ঈশ্বরের সংসারে এখন অনেক এরকম বিষয় বিদ্যমান, যাহাদের রহস্য ভেদ দর্শন বিজ্ঞান কিছু মাত্র করিতে সক্ষম হন নাই, কোনো কালে করিতে পারিবে বলিয়াও বোধ হয় না। শ্রী শ্রী কালী পূজার দিন ক্রমে নিকটবর্তী হইল। দুর্গা পূজার ন্যায় কালী পূজার সময়ও ঠাকুরের ভিতরে অদ্ভুত আধ্যাত্মিক প্রকাশ ভক্তগণের নয়নগোচর হইয়াছিল। ঠাকুর পূজার পূর্ব দিবসে কয়েকজন ভক্তকে সহসা বলিয়া বসিলেন, পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করিয়া রাখিস, কাল কালী পূজা করিতে হইবে। পূজা ষোড়শোপচারে অথবা পঞ্চোপচারে হইবে, উহাতে অন্নভোগ দেয়া হইবে কিনা, পূজকের পদকে গ্রহণ করিবে ইত্যাদি বিষয়ে কোনো মীমাংসা না করিতে পারিয়া অবশেষে স্থির হইল, গন্ধ পুষ্প ধূপ দীপ ফলমূল এবং মিষ্টান্ন মাত্র সংগ্রহ করিয়া রাখা হইউক, পরে ঠাকুর যেরূপ বললেন করা যাইবে। কিন্তু সেই দিবস এবং পূজার দিনের অর্ধেক অতীত হইলেও ঠাকুর ওই সম্বন্ধে আর কোনো কথা তাহাদিগকে বলিলেন না। ক্রমে সূর্যাস্ত হইয়া রাত্রি প্রায় 7টা বাজিল। ক্রমে সকল উপকরণ আনায়ন করা হইল এবং ধূপ দীপ সকল প্রজ্বলিত হওয়ায় গৃহ আলোকময় ও সৌরভে আমোদিত হইল। যুবক ভক্তগণের সহিত মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র প্রভৃতি প্রবীণ ব্যক্তি সকল উপস্থিত হইলেন। গিরিশচন্দ্রের মনে হইল আপনার জন্য ঠাকুরের কালী পূজা করিবার কোনো প্রয়োজন নাই।
তবে কি তাহার শরীর রূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবেন বলিয়া ওই পূজার আয়োজন? নিশ্চয় তাহাই। এইরূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন এবং সম্মুখস্থ পুষ্প চন্দন সহসা গ্রহণপূর্বক জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিয়া উঠিল এবং তিনি গভীর সমাধিমগ্ন হইলেন। তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হইয়া উঠিল এবং হস্তদ্বয় বরাভয় মুদ্রা ধারণ পূর্বক তাহাতে জগদম্বার আবেশের পরিচয় প্রদান করিতে লাগিল। এত অল্প সময়ের মধ্যে এই সকল ঘটনা উপস্থিত হইল যে পার্শ্ববর্তী ভক্তগণের অনেকে ভাবিল ঠাকুরকে ঐরূপ ভাবাবিষ্ট হইতে দেখিয়াই গিরিশ তাহার স্ত্রী পদে বারংবার অঞ্জলি প্রদান করিতেছেন এবং যাহারা কিঞ্চিৎ দূরে ছল ছিল তাহারা দেখিল যেন ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদিগের সম্মুখে আবির্ভূতা হইয়াছেন। বলা বাহুল্য, ভক্তগণের প্রাণে এখন উল্লাসের অবধি রহিল না। তাহারা প্রত্যেকে কোন রূপে পুষ্পপাত্র হইতে পুষ্পচন্দন গ্রহণ করিয়া যাহার যেরূপ ইচ্ছা মন্ত্র উচ্চারণ ও শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্ম পূজাপূর্বক জয় জয় রবে গৃহ মুখরিত করিয়া তুলিল। শ্যামপুকুরে অবস্থানকালে ঠাকুরের ভিতরে দিব্য শক্তি ও দেবভাবের পরিচয় ভক্তগণ পূর্বোক্ত রূপে কেবলমাত্র বিশেষ বিশেষ পর্বকালেই যে পাইয়াছিল তাহা নহে, কিন্তু সহসা যখন তখন তাহাতে ঐরূপ ভাবের বিকাশ দেখিবার অবসর লাভ করিয়া তাহার প্রতি তাহাদের দেব মানব বলিয়া বিশ্বাস দিন দিন দৃঢ়ভূত হইয়াছিল। শ্যামপুকুরে অবস্থানকালে ঠাকুরের শারীরিক ব্যাধি যেমন বৃদ্ধি পাইয়াছিল তাহার পূর্ণ দর্শন ও কৃপালাভে সমাগত জনগণের সংখ্যাও তেমনি দিন দিন বাড়িয়া গিয়াছিল। শ্রীযুক্ত হরিশচন্দ্র মুস্তাফি, মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত প্রভৃতি অনেক যুবক ভক্ত এখানে ঠাকুরের প্রথম দর্শন লাভ করিয়াছিলেন। নবাগত এই সকল ব্যক্তিদিগের প্রকৃতি ও সংস্কার লক্ষ্য করিয়া ঠাকুর ইহাদিগের প্রত্যেককে ভক্তি প্রধান অথবা জ্ঞান মিশ্রা ভক্তি প্রধান সাধন মার্গ নির্দেশ করিয়া দিতেন এবং সুযোগ পাইলেই নিভৃতে নানা রূপ উপদেশ দিয়া ওই পথে অগ্রসর করাইতেন। এই সময় এক দিবস ঠাকুরের এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন তাহার সূক্ষ্ম শরীর স্থূল দেহের অভ্যন্তর হইতে নির্গত হইয়া গৃহমধ্যে ইতস্তত বিচরণ করিতেছে এবং তাহার গলার সংযোগস্থলে পৃষ্ঠদেশে কতকগুলি ক্ষত হইয়াছে। বিস্মিত হইয়া তিনি ঐরূপ ক্ষত হইবার কারণ কি ভাবিতেছেন। এমন সময় শ্রী শ্রী জগদম্বা তাহাকে বুঝাইয়া দিলেন, নানা রূপ দুষ্কর্ম করিয়া আসিয়া লোকে তাহাকে স্পর্শপূর্বক পবিত্র হইয়াছে। তাহাদের পাপভার ঐরূপে তাহাতে সংক্রমিত হওয়ায় তাহার শরীরে ক্ষতরোগ হইয়াছে। জীবের কল্যাণ সাধনে যিনি লক্ষ
লক্ষবার জন্ম পরিগ্রহ পূর্বক দুঃখ ভোগ করিতে কাতর নহেন, তিনি পূর্বোক্ত দর্শনে কিছুমাত্র বিচলিত না হইয়া আনন্দের সহিত তাহার অন্তরঙ্গ ভক্তগণকে ওই বিষয়ে বলিতে লাগিলেন। নরেন্দ্র প্রমুখ বিরল কোনো ব্যক্তি উক্ত দর্শনের কথা শুনিয়া অন্যকৃত কর্মের জন্য অন্যের স্বেচ্ছায় ফলভোগ করারূপ যে মতবাদ খ্রিস্টান, বৈষ্ণব প্রভৃতি কোনো ধর্মের মূল ভিত্তিস্বরূপ হইয়া রহিয়াছে, উহাতে তাহারই সত্যতার ইঙ্গিত প্রাপ্ত হইয়া ওই বিষয়ে চিন্তা ও গবেষণায় নিযুক্ত হইলেন। যাহা হউক, ভক্তগণ যাহাতে ঠাকুরের চরণ স্পর্শ না করেন তদ্বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সম্পূর্ণ অপরিচিত কাহারো ব্যাকুলতা দেখিয়া মধ্যে মধ্যে উক্ত নিয়মের ব্যতিক্রম হইতে লাগিল। ঐরূপ নিয়ম লইয়া একদিন এক রঙ্গ উপস্থিত হইয়াছিল। গিরিশচন্দ্র পরিচালিত নাট্যশালায় ধর্মমূলক নাটক বিশেষের অভিনয় দর্শন করিতে ঠাকুর এক দিবস দক্ষিণেশ্বরে থাকিবার কালে গমন করিয়াছিলেন এবং নাটকের প্রধান ভূমিকা যে অভিনেত্রী গ্রহণ করিয়াছিল তাহার অভিনয় দক্ষতার প্রশংসা করিয়াছিলেন। অভিনয়ান্তে ওই দিন উক্ত অভিনেত্রী ভাবাবিষ্ট ঠাকুরের পাদ বন্দনা করিবার সৌভাগ্যের অধিকারিণী হইয়াছিল। তদবধি সে ঠাকুরকে দেবতা বলিয়া মনে মনে বিশেষ শ্রদ্ধাভক্তি করিত এবং আর এক দিবস তাহার পুণ্য দর্শন লাভ করিবার সুযোগ খুঁজিতেছিল। ঠাকুরের নিদারুণ পীড়ার কথা শুনিয়া সে এখন তাহাকে একবার দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল এবং শ্রীযুক্ত কালীপদ ঘোষের সহিত পরিচিত থাকায় বিশেষ অনুনয় বিনয় পূর্বক ওই বিষয়ের জন্য তাহার শরণাপন্ন হইল। গোপনে পরামর্শ স্থির করিয়া এক দিবস সন্ধ্যার প্রাক্কালে তিনি তাহাকে পুরুষের ন্যায় হ্যাট কোটে সজ্জিত করিয়া শ্যামপুকুরের বাসায় উপস্থিত হইলেন এবং ঠাকুরের সমীপে লইয়া যাইয়া তাহার যথার্থ পরিচয় প্রদান করিলেন। রঙ্গপ্রিয় ঠাকুর হাসিতে লাগিলেন এবং তাহার সাহস ও দক্ষতার প্রশংসা পূর্বক তাহার ভক্তি শ্রদ্ধা দেখিয়া সন্তুষ্ট হইলেন। অনন্তর ঈশ্বরে বিশ্বাসবতী ও তাহার শরণাপন্ন হইয়া থাকিবার জন্য তাহাকে 2-4টি তত্ত্বকথা বলিয়া অল্পক্ষণ পরে বিদায় দিলেন। সেও অশ্রু বিসর্জন করিতে করিতে শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক কালীপদ সহিত চলিয়া গেল। ঠাকুরের সঙ্গ গুণে এবং তাহার সেবা করিবার ফলে ভক্তগণের হৃদয়ে ভক্তি বিশ্বাস দিন দিন বর্ধিত হইতে থাকিলেও কঠোর ত্যাগ ও কষ্টসাধ্য সংযমের আদর্শ অপেক্ষা সাময়িকভাবে উচ্ছ্বাসী তাহাদিগকে নিকটে এক্ষণে অধিক প্রিয় হইতেছিল। ওইরূপে ভাবুকতার বৃদ্ধি যখন ধর্মের চূড়ান্ত বলিয়া ভক্তগণের মধ্যে পরিগণিত হইতেছিল, তখন ত্যাগ, সংযম ও নিষ্ঠাদির তুলনায় উহা যে অতি অকিঞ্চিৎকর বস্তু এবং উহার নির্বাত প্রশ্রয়ে ভবিষ্যতে বিষম বিপদের সম্ভাবনা আছে, এ কথা সূক্ষ্মদর্শী নরেন্দ্রনাথের দৃষ্টি এড়াইতে পারিল না। তিনি ওই বিষয়ে বুঝাইয়া উহার হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিতে বিশেষ প্রয়াস পাইলেন। নরেন্দ্রনাথ বলিতে লাগিলেন, যে ভাবোচ্ছ্বাস মানব জীবনে স্থায়ী পরিবর্তন উপস্থিত না করে, যাহার প্রভাব মানবকে এইক্ষণে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল করিয়া তুলিয়া পরক্ষণে কামিনী কাঞ্চনের অনুসরণ হইতে নিবৃত্ত করতে পারে না,
তাহার গভীরতা নাই, সুতরাং তাহার মূল্য অতি অল্প। যুক্তি তর্কবলম্বন ওই বিষয়ে প্রচার করিয়াই নরেন্দ্রনাথ ক্ষান্ত হন নাই, কিন্তু কাহারও ভাবুকতায় কিছুমাত্র কৃত্রিমতার সন্ধান পাইলে ওই বিষয়ে লইয়া সকলের সমক্ষে ব্যঙ্গ পরিহাসে তাহাকে সময়ে সময়ে বিশেষ অপ্রতিভ করিতেন। অবসরকালে যুবক ভক্ত সকলকে দলবদ্ধ করিয়া তিনি সংসারের অনিত্যতা, বৈরাগ্য এবং ঈশ্বর ভক্তিমূলক সঙ্গীত সকল তাহাদিগের সহিত মিলিত হইয়া গাহিয়া তাহাদিগের প্রাণে ত্যাগ, বৈরাগ্য এবং ভক্তিভাব অনুক্ষণ প্রদীপ্ত রাখিতেন। ঠাকুরকে দর্শন করিতে আসিয়া অনেকে তাহার মধুর স্বরলহরী উৎক্ষিপ্ত সঙ্গীত ও স্তবাদি শ্রবণে বৈরাগ্য ও ঈশ্বর প্রেমের উত্তেজনায় অশ্রু বিসর্জন করিতে করিতে প্রত্যাবর্তন করিতেন। ভিন্ন সম্প্রদায়ভুক্ত যথার্থ সাধক সকলে যাহাতে ঠাকুরের ভক্তদিগের নিকটে বিশেষ সম্মান পায়, তদ বিষয়েও নরেন্দ্রনাথের বিশেষ দৃষ্টি ছিল। এই সময় প্রভু দয়াল মিশ্র নামক জনৈক খ্রিস্টান ধর্মযাজক ঠাকুরকে দর্শন করিবার জন্য একদিন উপস্থিত হইলেন। তাহাকে প্রশ্ন করা হইল, তিনি খ্রিস্টান হইয়া গৈরিক বস্ত্র ব্যবহার করেন কেন? তাহাতে তিনি উত্তর করিলেন, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াছি, ভাগ্যক্রমে ঈশামসীর উপর বিশ্বাস স্থাপন পূর্বক তাহাকে নিজ ইষ্ট দেবতারূপে গ্রহণ করিয়াছি বলিয়াই কি আমাকে আমার পিতৃপিতামহগত চালনাদি ছাড়িয়া দিতে হইবে? ভারতের ঈশ্বর প্রেমিক যোগীরা সনাতন কাল হইতে গৈরিক পরিধান করিয়া আসিতেছেন, সুতরাং উহাপেক্ষা আমার নিকট অন্য কোনো প্রকার বসন কি প্রিয়তর হইতে পারে? নরেন্দ্রনাথ তাহাকে সাধু ও যোগী জানিয়া বিশেষ প্রদর্শন পূর্বক গুরু ভ্রাতাগণকেও ঐরূপ করিতে শিক্ষা প্রদান করিয়াছিলেন। ঠাকুরকে এই ইনি প্রভু দয়াল সাক্ষাৎ ঈশা বলিয়া সেদিন নিজ মত প্রকাশ করিয়াছিলেন। এইরূপে নরেন্দ্রনাথ যখন ঠাকুরের ভক্তগণকে সুপথে পরিচালিত করিতে নিযুক্ত ছিলেন, তখন ঠাকুরের শারীরিক ব্যাধি দিন দিন বৃদ্ধি পাইতেছিল। ডাক্তার সরকারও চিন্তিত হইয়া পড়িলেন এবং কলকাতার রুদ্ধ দূষিত বায়ুর জন্য ঐরূপ হইতেছে স্থির করিয়া শহরের বাহিরে কোনো বাগান বাটিতে ঠাকুরকে রাখিবার জন্য পরামর্শ প্রদান করিলেন। অনতিকাল মধ্যেই কাশীপুরস্থ মতিঝিলের উত্তরাংশ, যেখানে বরাহনগর বাজারে যাইবার বড় রাস্তার সহিত সংযুক্ত হইয়াছে, তাহারই সম্মুখে রাস্তার অপর পূর্ব পার্শ্বে অবস্থিত প্রসিদ্ধ লালা বাবুর পত্নী রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটি ভক্তগণ 80 টাকা মাসিক ভাড়ায় ঠাকুরের বাসের জন্য ভাড়া করিয়া লইলেন। ঠাকুরের পরম ভক্ত কলকাতার শিমুলিয়া পল্লী নিবাসী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় উক্ত বাড়ি ভাড়ার সমস্ত ব্যয় বহনে অঙ্গীকার করিলেন। বাটি স্থির হইলে শুভ দিন দেখিয়া শ্যামপুকুর হইতে দ্রব্যাদি লইয়া যাইয়া উক্ত বাটিতে থাকিবার বন্দোবস্ত হইতে লাগিল। পরিশেষে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির 2 দিবস পূর্বে 11ই ডিসেম্বর অপরাহ্নে ভক্তগণ ঠাকুরকে শ্যামপুকুরের বাসা হইতে কাশীপুর উদ্যানবাটিতে আনয়ন করিলেন এবং ফুল পুষ্প সমন্বিত বৃক্ষরাজি শোভিত ওই স্থানে মুক্ত বায়ু, নির্জনতা,
প্রভৃতি দর্শনে ঠাকুরকে আনন্দিত দেখিয়া পরম চিত্তপ্রসাদ লাভ করিলেন। বৃহৎ না হইলেও কাশীপুরের উদ্যানবাটিটি বেশ রমণীয়। পরিমাণে উহা 14 বিঘা আন্দাজ হইবে। উদ্যানের উত্তর সীমার প্রায় মধ্যভাগে প্রাচীর সংলগ্ন পাশাপাশি 3-4খানি ছোট ছোট কুটুরি রন্ধন ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল। ওই ঘরগুলির সম্মুখে উদ্যান পথের অপর পার্শ্বে একখানি দ্বিতল বাটি, উহার নিচে 4খানি এবং উপরে 2খানি ঘর। নিম্নের ঘরগুলির ভিতর মধ্যভাগের ঘরগুলি প্রশান্ত হলঘরের ন্যায়। উহার উত্তরে পাশাপাশি 2খানি ছোট ঘর। তন্মধ্যে পশ্চিমের ঘরখানি হইতে সোপান পরম্পরায় দ্বিতলে উঠা যাইত এবং পূর্বের ঘরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ছিল। পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্বোক্ত প্রশস্ত হলঘর ও তাহার দক্ষিণের ঘরখানি, যাহার পূর্ব দিকে একটি ক্ষুদ্র বারান্দা সেবক ভক্তগণের শয়ন উপবেশনাদির নিমিত্ত ব্যবহৃত হইত। নিম্নের হলঘরখানির উপরে দ্বিতলে সমপরিসর একখানি ঘর, উহাতেই ঠাকুর থাকিতেন। উহার দক্ষিণে প্রাচীর বেষ্টিত স্বল্প পরিসর ছাদ, উহাতে ঠাকুর কখনো কখনো পাদচারণ ও উপবেশন করিতেন এবং উত্তরে সিঁড়ির ঘরের উপরের ছাদ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিমিত্ত নির্দিষ্ট ঘরখানির উপরে অবস্থিত সমপরিখানি একখানি ক্ষুদ্র ঘর। উহা ঠাকুরের স্নানাদির এবং 2-1 সেবকের রাত্রিপ্রাসের জন্য ব্যবহৃত হইত। বসত বাটির পূর্বে ও পশ্চিমে কয়েকটি সোপান বাহিয়া নিম্নের হলঘরে প্রবেশ করা যাইত এবং উহার চতুর্দিকে ইষ্টক নির্মিত সুন্দর উদ্যানপথ প্রায় গোলাকারে প্রসারিত ছিল। উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে উহার পশ্চিম দিকের প্রাচীর সংলগ্ন দ্বারবানের নিমিত্ত নির্দিষ্ট ক্ষুদ্র ঘর এবং তদুত্তরে লৌহময় ফটক। ওই ফটক হইতে আরম্ভ হইয়া গাড়ি যাইবার প্রশস্ত উদ্যানপথ পূর্বোত্তরে অর্ধচন্দ্রাকারে অগ্রসর হইয়া বসতবাটির চতুর্দিকে গোলাকার পথের সহিত সংযুক্ত হইয়াছিল। বসতবাটির পশ্চিমে একটি ক্ষুদ্র ডোবা ছিল। হলঘরে প্রবেশ করিবার পশ্চিমের সোপান শ্রেণীর বিপরীত উদ্যানপথের অপর প্রান্তে উক্ত ডোবাতে নামিবার সোপানাবলী বিদ্যমান ছিল। উদ্যানের উত্তর পূর্ব কোণে উক্ত ডোবা অপেক্ষা একটি 4-5 গুণ বড় পুষ্করিণী ও তাহার উত্তর পশ্চিম কোণে 2-3খানি একতলা ঘর ছিল। উদ্যানের অন্য সর্বত্র আম্র, পনস, লিচু প্রভৃতি ফল বৃক্ষসমূহ ও উদ্যান পথ সকলের উভয় পার্শ্বে পুষ্প বৃক্ষরাজিতে শোভিত ছিল এবং ডোবা ও পুষ্করিণীর পার্শ্বের ভূমির অনেক স্থল নিত্য আবশ্যকীয় শাক সবজি উৎপাদন নিমিত্ত ব্যবহৃত হইত। আবার বৃহৎ বৃক্ষ সকলের অন্তরালে মধ্যে মধ্যে শ্যামল তৃণাচ্ছাদিত ভূমিখণ্ড বিদ্যমান থাকিয়া উদ্যানের রমণীয়ত্ব অধিকতর বর্ধিত করিয়াছিল।